কাছে যা আর ওর মার কাছে জিজ্ঞেস করবি যে ব্লাউজটা কবে দেবে বলেছে। আচ্ছা ঠিক আছে মা, আর তাহলে আসছি। আর হ্যাঁ আমি হচ্ছে পুজো দিতে যাবো, তাড়াতাড়ি চলে এসে ভাত খেয়ে নিবি। আচ্ছা আমার জন্য তোদের জন্য না আমার মার কাছে মিথ্যে কথা বলেছি। আমি সে কবে মিথ্যে কথা বলেছি? আমি তো সবসময় মিথ্যে কথা বলি। হ্যাঁ মার কাছে তাহলে বল কি, তাহলে পিকনিকে কি আর হবে তুই বল, তুই বল। আরে পিকনিকে কি খাবি সেটা তো বল। ভাতের মাংস, ভাতের মাংস। হ্যাঁ ভাতের মাংস হেভি জমবে কি। হ্যাঁ পুরো ভাতের মাংস ফাইনাল। হ্যাঁ হ্যাঁ পিকনিকে জায়গাটা উঠে তুই হ্যাঁ দেখি রান্নাটা তোরা করবি। হ্যাঁ রান্না তোরা করবি আর আমরা মাংস আনতে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আর রুমিলা মাংস আনতে যাব। আচ্ছা এখান থেকে আমি আর অর্ঘ্য মিলে যাও, মাংসটা নিয়ে চলে আসি। হ্যাঁ আমাদের উনুনটা দেখিয়ে আয়। হ্যাঁ চো চো আমি তোদের উনুনটা দেখিয়ে আসি আর তোরা কিন্তু আদা রসুনটা ছাড়াবি ঠিক আছে। আচ্ছা ছাড়ি দেবো। এই দাঁড়া দাঁড়া তো ওরা কিন্তু বেশি দেরি করবি না কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। এই দেখ 2 কেজি মাংস কিনলেই হয়ে যাবে ঠিক আছে। আর 2 কেজি মাংসের দাম 400 টাকা, 400 টাকা। কর, ওরা এখন এসে পড়বে মনে হয়। হ্যাঁ হ্যাঁ করছি, তাড়াতাড়ি কর। হ্যাঁ টমেটোটা বন্ধু কেটেছিস তো? হ্যাঁ কেটেছি। কখন গেছে ওরা? এখনো আছে। কখন যে আসবে? ওই তো ওরা আসছে। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। কতক্ষণ লাগে ওদের আসতে? হ্যাঁ আরে এতক্ষণ ধরে কি করছিলিস? আরে আমাদের বাড়িটা অনেক দূরে না। ঠিক আছে তুই ওই পুকুরটা থেকে ধুয়ে আয়, আমি যতক্ষণ তেল মশলাগুলো বেশি আর আলু আলু ভাজা করতে হবে। আচ্ছা এই তোরা এবার কি করবি? মাংসটা আনা হয়ে গেল। আমি বাড়ি যাচ্ছি ক্রিকেট খেলতে। আচ্ছা যা তাড়াতাড়ি চলে আস। হ্যাঁ ঠিক আছে। এ চল রান্নাটা বসাই এবার। হ্যাঁ চল। কাকা এখানে খেলে কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ আমি পৌঁছে গেছি তোমার বাড়ি। আরে আজকে ওর ভাইয়ের জন্মদিন, আমাকে এখানেই থাকতে বলছে। কি? না না আমি সন্ধ্যেবেলা বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে রাখো, আমি এখন অনেক কাজ করছি, বেলুন টেলুন পোড়াতে হচ্ছে তো। এই চ মাংসটা একটু দেখ হয়েছে কিনা। কে ফোন করেছিল? মা ফোন করেছিল, মার কাছে মিথ্যে কথা বলেছি। চ
খাওয়া হলো আজকে এ মাংস কেনাম ও ওই দে ওখানে পাঁচতলা আছে তার পাশে একটা পুকুরও আছে যা গিয়ে ওখানে ছেড়ে নে যা তাড়াতাড়ি যা ও বাবা এখানে আসলেই ওর অসুবিধা হয় এই জায়গাটা গিয়ে এই জায়গায় আবার থালা বাসনগুলো আমি এই জিনিসটা ব্যাক করতে ধো ধো ভালো করে ধো হ্যাঁ ভালো করে দিচ্ছি বুস্টার পেয়েছে এখানে আসলেই ঝামেলা করে কোথাও গেলেই ঝামেলা করে যদি কয়টা দেখি বসে আছে দাঁড়া আমি যাই ওই ব্যাগটা করে নিয়ে নিচ্ছি আমারও ব্যাগ গুছানো হয়ে গেছে আরে কি হলো কি হলো আমি ফটি সবাই করছিলাম ছুটে করছিলাম আর কি আমার পিছন দিয়ে গিয়ে ঘোড়াটা ধরে ঠেলে দিয়েছে এই আর কোনোদিন আসবো না করতে বাগানে করা কোনোদিন উচিত নয় ভুতুরে জায়গা ভাই এটা সব কিছু আমি কাউকে পেলাম না কিন্তু পরের বারে ছাড়বো না লাইক এন্ড সাবস্ক্রাইব করবে আপনারা সবাই মা বাবার কথা শুনবেন সবসময় এবং আগানে বাগানে কোথাও পিকনিক করতে যাবেন না বাই বাই